আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ক্রচেট লাভার্স বিডিতে। আজকে আমি যে কাজটি করছি সেই কাজটি করার জন্য এখানে নিয়েছি আমি 2.5 mm সাইজের হুক, আর সেই সাথে নিয়েছি এখানে 3 তার সুতাকে 4 প্লাই করে, অর্থাৎ 3 তার সুতাকে আমি 4টা করে একসাথে করে নিয়ে কাজটা করছি। প্রথমেই এখানে একটি আমি স্লিপ নট দিয়ে নেব। তো এখানে স্লিপ নটটি দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে এখান থেকে চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টি চেন এখানে করে নিয়েছি। এই 9টি চেন করার পরে একদম প্রথম যে আমি চেনটা করে নিয়েছি ঠিক সেই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে স্লিপ স্টিচ দেওয়ার ফলে এই যে ছোট্ট একটা রিং তৈরি হয়েছে। এবার এখান থেকে একটি চেন করে নিলাম। এই যে একটি চেন করলাম, এই চেনটা কিন্তু আমরা গুনবো না। তারপরে এই যে রিংটি তৈরি করে নিয়েছি, এই রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করে সেম রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4 5, দেখুন এরকম হচ্ছে। তো 5টি ডাবল ক্রোশে করে আমি এখন কি করব, এই রিংয়ের ভিতরে আরও পরপর কয়েকটি ডাবল ক্রোশে করব। মোট 24টি ডাবল ক্রোশে এই রিংয়ের ভিতরে আমরা করে নেব। তো অফলাইনে আমি বাকি ডাবল ক্রোশেগুলো করে নিয়ে তারপরে ফিরছি। তো এখানে মোট 24টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একদম প্রথম যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখুন এরকম হয়েছে। এবারে যে পিছনের যে সুতোটা আছে আমি সেটা একটু কেটে নিচ্ছি। এবার প্রথমে একটি চেন করে নেব। এই যে একটি চেন করলাম, এই চেন কিন্তু আমরা কাউন্ট করব না। যে ঘরে জয়েন করে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার কি করব, তার পরের যে ঘর বা স্টিচ আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। তাহলে 2টি ডাবল ক্রোশে করলাম। এবার তার পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। মোট 3টি ডাবল ক্রোশে 3টি ঘরে দেখুন এরকম করে করে নিলাম। এবার 3টি ডাবল ক্রোশে করার পরে 1 2, 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করার পরে আমরা দেখুন কোনো ঘর বাদ দিচ্ছি না, না দিয়ে তার পরের যে ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করছি। আবারও তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি এবং আবারও তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি। তাহলে দেখুন এখানেও পরপর মোট 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে কিন্তু করে নিলাম। দেখুন এরকম। এইবার এখান থেকেও কি করব, আমরা 2টি চেইন করে নেব। 1 2, এবার আবারও একইভাবে দেখুন কোনো ঘরে স্কিপ না করে তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি, তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করছি, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে করছি। মোট 3টি ডাবল ক্রোশে এখানে করে নিলাম। আবারও এখানে 2টি চেন নিব, নিয়ে আবারও পরের যে ঘরগুলো আছে সেখানে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই করব। 3টি করে ডাবল ক্রোশে করব, 2টি করে চেন নিব, আবারও 3টি করে ডাবল ক্রোশে করব, 2টি করে চেন নিব। এরকম করে কিন্তু আমাদের মোট এই রাউন্ডে 24টি ডাবল ক্রোশেই হবে, বাট 3টি করে ডাবল ক্রোশের পরপর আমরা শুধুমাত্র 2টি করে চেনের স্পেস দিব। তো এরকম করে আমরা পুরো রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরোটাই প্রায় কমপ্লিট করেছি। এখন দেখুন 2টি চেন করে নিয়ে একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে দেব। জয়েন করে নিয়েছি। এবার এখানে একটি চেন করে নেব। এই চেনটা কিন্তু আমরা কাউন্ট করব না। তো প্রথম যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশে হলো। এবার দেখুন এই সেম ঘরের ভিতরে আমি কি করব, আবারও একটি ডাবল ক্রোশে করব। যেহেতু আমরা এই রাউন্ডে ঘরগুলো বাড়তি করে নেব, তো তার জন্য দেখুন আমরা এই একই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট 2টি ডাবল ক্রোশে করলাম। তাহলে প্রথম ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে হলো। এবার দেখুন দ্বিতীয় যে ঘর বা স্টিচটি আছে সে ঘরের ভিতরে আমরা একটি ডাবল ক্রোশে করব।
এখানে একটি ডাবল ক্রোশে করলাম। এবার 3 নাম্বার যে ঘর বা স্টিচ আছে সেখানে আমরা আবার কি করব, দুইটি ডাবল ক্রোশে করব একই ঘরের ভিতরে। তো দেখুন এখানে একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট দুইটি ডাবল ক্রোশে করলাম। তাহলে দেখুন এই রাউন্ডে আমার এখানে কিন্তু মোট 5টি ডাবল ক্রোশে হলো। অর্থাৎ আমরা কি করলাম, প্রথম যে ডাবল ক্রোশে তার মাথায় দুইটি ডাবল ক্রোশে করেছি এবং শেষের ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করেছি। দুইটি চেইন করে নিলাম, এখানে একইভাবে করব। তো দুইটি চেইন করে নেওয়ার পরে দেখুন প্রথম ডাবল ক্রোশের মাথায় পরপর দুইটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, সেম স্টিচের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করছি, দুইটি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। এবার মাঝখানের যে স্টিচ বা ঘরটি আছে সেখানে কিন্তু একটি ডাবল ক্রোশে করব। এবার পরের যে ঘর আছে বা স্টিচটি আছে তার মাথায় পরপর দুইটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমরা এখানে কি করছি, একদম প্রথম ঘর এবং একদম শেষের যে ঘর আছে সেই ঘরে দুইটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফলে দেখুন এখানেও কিন্তু আমাদের 5টি ডাবল ক্রোশে হয়েছে। এবার আবারও দুইটি চেইন করে নেব। দুইটি চেইন করে নিয়ে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশেতে আমরা একইভাবে করব। দেখুন দুইটি চেইন করে নিলাম, এই যে এখানে প্রথম যে ডাবল ক্রোশে আছে তার মাথায় দুইটি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার মাঝের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করব। শেষের যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় এখন কি করব, পরপর মোট দুইটি ডাবল ক্রোশে করব। এই পুরো রাউন্ডটা আমরা এভাবেই করব। দেখুন এখানেও 5টি ডাবল ক্রোশে হলো, 1 2, দুইটি চেইন করে নিলাম। নিয়ে এই যে পরের যে 3টি ডাবল ক্রোশে আছে এটা প্রথমটার মাথায় দুইটি ডাবল ক্রোশে, তারপরে মাঝখানের ডাবল ক্রোশের মাথায় একটি, তারপরে আবার দুইটি ডাবল ক্রোশে, এভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে আমরা এখানে এসে জয়েন করে দেব। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, দুইটি চেইন করে নিয়েছি এবং প্রথম যে ডাবল ক্রোশেটি করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। প্রথমে একটি চেন করে নেব, এই চেনটাকে আমরা কাউন্ট করব না। এবার এই সেম ঘরের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, সেম স্টিচের ভিতরে আরও একটি করে নিচ্ছি। এবার পরপর 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, তারপরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশে করছি, এবার তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করব। মোট 3টি ডাবল ক্রোশে করে নিলাম 3টি ঘরের ভিতরে। এবার শেষের যে স্টিচ বা ঘরটি আছে সেই ঘরের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রথম ঘরে এবং শেষের ঘরে আমরা কি করছি, একই ঘরে দুইটি করে ডাবল ক্রোশে করে ঘর বাড়তি করে নিচ্ছি। দেখুন প্রথমে দুইটি ডাবল ক্রোশে করেছিলাম এবং শেষে এসে একই ঘরে দুইটি ডাবল ক্রোশে করলাম, মোট 7টি ডাবল ক্রোশে কিন্তু হলো। দুইটি চেইন করে নিয়ে একইভাবে আমরা এ পাশেও করব। অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করব। তারপরে যে কয়টি স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব। দেখুন এরম করে পরপর 3টি স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে একদম শেষের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় আবার কি করব, একই স্টিচের ভিতরে দুইটি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে এই যে শেষের যে ঘর আছে সেই ঘরের ভিতরে এখন আমি পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানেও মোট 7টি ডাবল ক্রোশে হবে। আগের রাউন্ডে ছিল 5টি ডাবল ক্রোশে, এ রাউন্ডে হলো 7টি ডাবল ক্রোশে। এবার দুইটি চেইন করে নিব, একইভাবে পরের ঘরেও করব। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে, তারপরে 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশে এবং শেষের ঘরে গিয়ে কী করব, একই ঘরে দুইটি ডাবল ক্রোশে করব। এভাবে করে মোট 7টি ডাবল ক্রোশে এখানেও করে নেব। আর এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে কমপ্লিট করে ফেলব।
দেখুন এই যে এতটুকু যেভাবে করেছি পুরো রাউন্ডটা আমরা একইভাবে কমপ্লিট করে নেব এবং প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় এসে জয়েন করে দিব। এর পরের রাউন্ডটা আমরা একইভাবে করব, অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোশেটা থাকবে সেই ডাবল ক্রোশের মাথায় এসে কী করব, আমরা দুইটি ডাবল ক্রোশে করব, তারপর প্রত্যেকটা ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় গিয়ে কী করব, দুইটি ডাবল ক্রোশে করব। তাহলে এর পরের রাউন্ডে কী হবে, 9টি করে ডাবল ক্রোশে হবে এরকম একটি করে ঘরে। এই যে 9টি ডাবল ক্রোশে করার পরে 2টি চেইন করে নেব, 2টি চেইন করে নিয়ে পরের ঘরে আবার 9টি একইভাবে আর কি ডাবল ক্রোশে করব। এরকম করে আমরা কি করব, ঘর বাড়তি করব। অফলাইনে আমি এতদূর পর্যন্ত করেছি, তো আপনাদের আমি যতদূর পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম তার চেয়ে আমি 2টি ঘর বাড়তি করে নিয়েছি। তো আমি দেখুন আপনাদেরকে এই রাউন্ড পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এই বাড়তি যে 2টি রাউন্ড আছে এই 2টি রাউন্ড অফলাইনে করে নিয়েছি। এই রাউন্ডে পড়েছে 9টি করে ডাবল ক্রোশে এবং তার পরের রাউন্ডে অর্থাৎ শেষের রাউন্ডে পড়েছে 11টি করে ডাবল ক্রোশে। আমি কিন্তু একইভাবে করেছি, প্রথম যে ঘর আছে বা স্টিচ আছে সেখানে 2টি ডাবল ক্রোশে, তারপর প্রত্যেকটা স্টিচে একটি করে এবং শেষের স্টিচে গিয়ে কী করেছি, 2টি ডাবল ক্রোশে করেছি। আপনারা চাইলে সেম প্যাটার্ন ফলো করে এটা বড় করতে পারেন, তবে আমি এখানে 11টি পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এখান থেকে আমি কি করব, পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। প্রথমে এখানে একটি চেইন করে নিলাম, এই যে চেইন করে নিলাম সেই চেইনটা আমরা কি করব, গুনবো না। এবার যে ঘরে চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরের যে ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করছি, এবার তারপরের যে ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করছি। অর্থাৎ এই রাউন্ডে আমরা কি করব, আগের রাউন্ডে যে আমরা 11টি ডাবল ক্রোশে করেছি এই রাউন্ডে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। এখানে দেখুন আমরা কিন্তু কোনো ঘর বাড়তি করছি না, অর্থাৎ 11টি ডাবল ক্রোশের মাথায় 11টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই রাউন্ডে এসে। দেখুন এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার একটু খেয়াল করবেন, আমরা কিন্তু আগের রাউন্ডগুলোতে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাইতে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি, বাট এবার দেখুন 1 2 3 4 5 মোট 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করার পরে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করছি। এবার পরপর যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটির মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানে দেখুন এই যে বাকি 10টি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করে মোট 11টি ডাবল ক্রোশে এখানেও করে নেব। এখানেও দেখুন সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। একইভাবে যেখানে যেরকম 5টি চেইন করে নিয়েছি সেরকম 5টি চেইন করে নেব এখানে। 1 2 3 4 5 5টি চেইন করে একইভাবে এই যে পরের যে 11টি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। আবারও 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে একইভাবে পরের যে 11টি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করব। এবং এভাবে করেই কিন্তু এই যে পুরো রাউন্ডটা আছে
পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে একদম প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় এসে জয়েন করে দিব একটা স্লিপ স্টিচের সাহায্যে। দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে আমি 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে নিয়ে একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে আমি জয়েন করে দেব। এখন আমি এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব। তো প্রথমে একটি চেইন করে নেব, যে চেইনটা আমরা কাউন্ট করব না। যেখানে চেইন করেছি ঠিক সেই ঘরের ভিতরে এখন একটি আমি আনকমপ্লিট ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো তার জন্য দেখুন আমি প্রথমে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশে আর একবার কিন্তু আমি এই 2টি লুপের ভিতর দিয়ে পার করলে ডাবল ক্রোশে হয়ে যেত। তো আমি এখানে লুপের ভিতর দিয়ে পার না করে পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরেও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম। এবার এই সবগুলো লুপের ভিতর দিয়ে একবারে পার করে নিয়ে এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম। এরকম হলো। এবার একদম শেষের 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে একদম এই যে 2টি ডাবল ক্রোশে বাদ দিব, শেষের প্রত্যেকটি ডাবল ক্রোশের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব। আবারও বলছি, একদম শেষের 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরপর যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করে নেব। দেখুন সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার শেষের যে 2টি ডাবল ক্রোশে আছে এখানেও আমি কি করব, প্রথম যেভাবে করেছি অর্থাৎ 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তার জন্য দেখুন একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, পরের ডাবল ক্রোশের মাথাতে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশেকে একসাথে কমপ্লিট করে দিলাম। হয়ে গেল এখানেও আমাদের 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। এরকম একদম প্রথম 2টি ডাবল ক্রোশে আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, তারপর প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে শেষের 2টি ডাবল ক্রোশে এসে আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি। এবার এখান থেকে চেন নিব 5টি, 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে এই যে এখানে আগের রাউন্ডে 5টি চেন করেছি তার ভিতরে এরকম করে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 5টি চেন করে নিব, 1 2 3 4 5। 5টি চেন করে নিয়ে একইভাবে আমরা এ পাশেও করব, অর্থাৎ এই যে প্রথম যে 2টি ডাবল ক্রোশে আছে সেই 2টি ডাবল ক্রোশে আমরা কি করব, একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশের মাথাতে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার দুটিকে একসাথে কমপ্লিট করে দিয়ে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এরপরে কি করব, একদম শেষের 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। তো মোটামুটি প্রায় সবগুলো ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করেছি। এবার শেষের যে 2টি ডাবল ক্রোশে আছে এখানে দেখুন আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করছি। প্রথমে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, এবার শেষের ডাবল ক্রোশের মাথাতে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, দুইটা একসাথে কমপ্লিট করে দিয়ে এখানেও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এখন একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। দেখুন এখানে আমরা কি করব, প্রথমে 2টি চেইন করে নিব, 1 2। 2টি চেইন করে নেওয়ার পরে এই যে এখান থেকে আমরা যে 5টি চেইন করে নিয়েছি এই 5টি চেইনের 1 2 3, এই 3 নাম্বার যে চেইনটি আছে সেই চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব। দেখুন এখানে একটি ডাবল ক্রোশে করে নিয়ে 1 2 3 4 5, 5টি চেইন করে নিলাম। নিয়ে এই যে ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। ফলে দেখুন এখানে একটি কিন্তু ঘর তৈরি হয়ে গেল। এই যে দেখুন এরকম। এবার এখান থেকে আবার 2টি চেইন নিব, 1 2। 2টি চেইন নিয়ে একইভাবে এখানে আমরা কি করব, প্রথম 2টি ঘরে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব।
এবার পরের ঘরে আরেকটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে দেখুন এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। এবার প্রত্যেকটি ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষের দুইটি ঘরে এসে কি করব আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। তো দেখুন আমরা কিন্তু এই যে এখানে যে প্যাটার্নটা করলাম এটা দিয়ে মূলত একটা কর্নার তৈরি হবে। তো এখানে আমি এখন কি করব প্রত্যেকটা ঘরের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষে যে দুইটি ডাবল ক্রোশে আছে সেখানে এসে কিন্তু আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো একদম শেষের দুইটি ডাবল ক্রোশের এখানে এসে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে দিয়েছি, এরকম হয়েছে। এখন আমরা এখানে কি করব এই যে এই রাউন্ডটা এই যে প্রথম যেভাবে করেছিলাম সেভাবে করব। প্রথমে 5টি চেইন করে নেব, 5টি চেইন করে নিলাম, তারপরে আগের যে 5টি চেইন করেছিলাম তার ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও 5টি চেইন করে নেব, 5টি চেইন করে নিয়ে এই যে এখানে প্রথমে দুইটি ডাবল ক্রোশের মাথায় 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন একটি ডাবল ক্রোশেতে আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম আর একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে একটা ক্লাস্টার করে নিলাম। তারপরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় গিয়ে কি করব আমরা মানে শেষের দুইটি ডাবল ক্রোশের মাথায় আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো এরকম করে করে এসে এখন এই যে এখানেও একটা কর্নার তৈরি করব। তো দেখুন আমি অফলাইনে কিন্তু বাকিগুলো করে নিয়েছি একইভাবে। এই যে দেখুন এই জায়গাটাতে এরকম করে একটা কর্নার তৈরি করে নেব এখন। তো প্রথমে দুইটি চেইন করে নিচ্ছি, 1 2, দুইটি চেইন করে নিয়ে 1 2 3 এখানে আগের রাউন্ডের যে 5টি চেইন ছিল তার 3 নম্বর চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে 1 2 3 4 5, 5টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে অর্থাৎ যেখানে আমি একটি ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে দুইটি চেইন করে নিয়ে এই যে পরের যে আমাদের দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশের মাথায় আমি একটি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। দেখুন এখানে একটি এই যে এরকম করে প্রথমে আনকমপ্লিট ডাবল ক্রোশে, পরের ঘরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম। তারপরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষের ঘরে গিয়ে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো এখানে কর্নার করার পরে একইভাবে আমরা পুরোটা করে যাব। তারপরের ঘরে গিয়ে দেখুন এখানে কর্নার করেছি, এক ঘর পর পরে কিন্তু আমরা কর্নার করছি। এই পরের ঘরে গিয়ে যে এরকম করব, তারপরের ঘরে এখানে এসে কর্নার করব, তারপরে এই যে এই জায়গাটাতে এসে আবার এই যে এরকম করে করব, তারপরে এসে এই যে শেষের যে এখানে এসে কি করব একটা কর্নার করব। অর্থাৎ একবার করে আমরা কি করব 5টি চেইন সিঙ্গেল ক্রোশে 5টি চেইন করব এবং তার পরের ঘরে গিয়ে আমরা আবার একটা কর্নার তৈরি করব। তো এই প্যাটার্ন ফলো করে এখন আমি এই পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এখন শুধুমাত্র এই যে শেষের যে জয়েনিং আছে সেটা দিয়ে নিচ্ছি। এই যে একদম প্রথমে যে আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছিলাম তার মাথায় কি করছি একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিচ্ছি। এবার এখান থেকে আমি পরের রাউন্ডে যাব, তার আগে একটু দেখিয়ে দিই। দেখুন এই রাউন্ড কমপ্লিট করার পরে এরকম হয়েছে। তো এখানে আমাদের কিন্তু 4টি কর্নার তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে চলে যাচ্ছি আমি পরের রাউন্ডে। তো এখানে প্রথমে একটি চেইন করে নেব, যে চেইনটিকে আমরা কাউন্ট করব না। চেইন করে নিলাম, সেম ঘরের ভিতরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করব। এবার তার পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করব। অর্থাৎ এখানেও আমরা প্রথমে কি করব 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। তো দেখুন একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি, পরের ঘরে গিয়ে আরও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম। এবার একইভাবে শেষের যে দুইটি স্টিচ আছে সেই দুইটি স্টিচ বাদ দিয়ে প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করব। শুধুমাত্র এই শেষের দুইটি স্টিচে এসে আবারও কি করব 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। অর্থাৎ আগের রাউন্ডটা যেভাবে করেছি এই জায়গাটা ঠিক সেভাবে আমরা কিন্তু এই রাউন্ডটা ফলো করছি। তো প্রথমে আমরা কি করেছি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, এবার প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করছি। শেষের যে দুইটি স্টিচ আছে সেখানে এসে কিন্তু এখন আমি কি করব একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এই যে দেখুন, তো প্রথমে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার শেষের ঘরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি, করে এখানে দেখুন
আমি একদম এই 3টা লুপের ভিতর দিয়ে একবারে সুতোটা পার করে এখানে একটা ক্লাস্টার তৈরি করে নিলাম। এরকম হলো। এবার এখান থেকে আমি চেইন করে নেব 1 2 3 4 5 5টি চেইন করে নিয়ে এই যে প্রথম যে আমাদের 5টি চেনের ঘর আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 5টি চেইন করে নেব 1 2 3 4 5 পরের যে 5টি চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 5টি চেইন করে নেব 1 2 3 4 5 দেখুন এই যে এরকম হচ্ছে। এবার এখানে 5টি চেইন করার পরে আবারও কি করব দেখুন এই যে এখানে এসে প্রথমে আমরা 2টি ঘরে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। প্রথম ঘরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, তারপরের ঘরে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করছি। এবার দুইটা একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। একদম শেষের যে 2টি ডাবল ক্রোশে আছে সেই 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন এই শেষের 2টি ডাবল ক্রোশের মাথায় একটি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। দেখুন এরকম হলো। এবার এই যে কর্নারটা আছে এই কর্নারটা আমরা অন্যভাবে কিন্তু করব। দেখুন এই জায়গাটা আমরা এরকম করে করছি আর এটা কিন্তু আমাদের কর্নার তৈরি হচ্ছে। তো এখানে প্রথমে আমি 2টি চেইন করে নিচ্ছি 1 2 2টি চেইন করার পরে এখানে দেখুন এই যে 5টি চেইনের যে আমাদের ঘর তৈরি হয়েছে এই ঘরের ভিতরে পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করলাম। এবার 1 2 3 3টি চেইন করে নিলাম। এবার সেম স্পেসের ভিতরে আবারও কিন্তু পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও 3টি চেইন করে নেব 1 2 3 সেম স্পেসের ভিতরে আবারও আমি কি করব পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করলাম। তো এই একই স্টিচের ভিতরে দেখুন আমরা কি করেছি, প্রথমে 2টি ডাবল ক্রোশে করেছি, 3টি চেইন নিয়ে 2টি ডাবল ক্রোশে, আবারও 3টি চেইন নিয়ে আবারও 2টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে 1 2 2টি চেইন করে নিচ্ছি, নিয়ে এই যে দেখুন এখানে যেভাবে করেছি এখানে কিন্তু একইভাবে আমি 2টি চেইন করে নিয়েছি। তো এখানে 2টি চেইন করে নিয়ে এখন আমি এখান থেকে কি করব, এই যে প্রথমে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করার পরে শেষের 2টি ঘর বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করব, তারপর শেষের ঘরে এসে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো এইভাবে করেই কিন্তু আমরা এগুলো করব, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখুন এই যে এই ঘরটা যেভাবে করেছি ঠিক একইভাবে এই যে এই জায়গাটা করব, অর্থাৎ এখানে কমপ্লিট করার পরে এই যে এই ঘরটা আছে এই জায়গাটাতে একইভাবে করব। তারপরে যে ঘরগুলো আছে এই প্রত্যেকটা ঘরে আমি একইভাবে করে নেব, অর্থাৎ এখানে যেভাবে করব সেমভাবে করব। করে এই যে কর্নারটাতে এসে এখানে যেভাবে আমি কর্নারটা করেছি সেমভাবে আমরা কি করব এই জায়গাটাতেও কর্নারটা করে নেব। তারপরে গিয়ে আমরা পরের যে ঘরগুলো আছে সেগুলো আমরা একইভাবে করব, অর্থাৎ এই যে পুরোটা একইভাবে কমপ্লিট করব। করে এসে আমরা এখানে কি করব জয়েন করে দেব। তো দেখুন আমি এই 2টি যেভাবে দেখিয়ে দিয়েছি আমরা কিন্তু পুরোটা একইভাবে করব, অর্থাৎ কর্নারে গিয়ে কর্নার করব এবং বাকি ঘরগুলোতে একইভাবে করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে এসে তারপরে রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। অফলাইনে এখন আমি পুরো রাউন্ড কমপ্লিট করে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন আমরা কিন্তু এখন মোটামুটি এই যে কর্নারটা যে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে 4টা কর্নার চারপাশে হচ্ছে। তো এরকম করে কর্নারগুলো তৈরি করে নিচ্ছি আর এই যে মাঝের যে কাজগুলো সেগুলো একইভাবে করে নিচ্ছি। এবার আমি কি করব পরের রাউন্ডটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা আমরা কিন্তু ওই একইভাবে স্টার্ট করব। প্রথমে একটি চেইন নেব, সেই চেইনটাকে আমরা কাউন্ট করব না। তারপরে আমরা কি করব একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তারপরের ঘরগুলোতে একটু করে ডাবল ক্রোশে করে শেষে যে 2টি ঘর থাকবে সেখানে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো একইভাবে আমরা এই যে এইটুকু আমরা কমপ্লিট করে নেব। এর ফলে হচ্ছে কি আমাদের দেখুন প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ঘরগুলো কমে আসছে। তো একটা ক্লাস্টার করে নিয়েছি, তারপরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করছি।
দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করার পরে এই যে পরের যে দুইটি ঘর আছে এই দুইটি ঘরে এখন আমি কি করব 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। এখন এখান থেকে কি করব 5টি চেইন করে নেব। 1 2 3 4 5 5টি চেইন করে পরের যে 5টি চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, আবারও 5টি চেইন করব, তারপরে যে 5টি চেইনের স্পেস আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করলাম, এবার আবারও 5টি চেইন করে নেব। এখানে 5টি চেইন করে নিয়ে আবারও পরের যে আমাদের 5টি চেইনের স্পেস আছে সেই স্পেসে গিয়ে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও 5টি চেইন করে নেব। এখন এখানে এই যে প্রথমে আমরা কি করব একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, তারপরে 3টে ডাবল ক্রোশে করব এবং শেষের দুইটি ঘরে গিয়ে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এই যে দেখুন 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এবার পরপর 3টি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ একদম শেষের দুটি ঘর বাদ দিয়ে যে কটি ঘর থাকবে সেই কটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। করে শেষের যে দুইটি ডাবল ক্রোশে আছে সেই দুইটি ডাবল ক্রোশের মাথায় একটি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। তো এখানে আমি ক্লাস্টারটা করে নিচ্ছি। এখন দেখুন কর্নারটা তৈরি করে নেব। তো কর্নার তৈরি করার জন্য প্রথমে আগে দুইটি চেইন করে নেব। এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। 1 2 দুইটি চেইন করে নিলাম। দুইটি চেইন করে নেওয়ার পরে এই যে প্রথম যে 3টি চেইনের স্পেস আছে এই 3টি চেইনের স্পেসে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব। 1 2, এবার এখানে 3টি চেইন নিব। 1 2 3, তারপরে এই সেম ঘরের ভিতরে এখন কি করব আমি আবারও দুইটি ডাবল ক্রোশে করব। তো এখানে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার দেখুন এখানে খেয়াল করবেন আমি চেইন করে নেব 5টি। দেখুন আমি কিন্তু এখানে 1 2 3 4 5 5টি চেইন করে নিলাম। 5টি চেইন করে নিয়ে যে পরের যে আমাদের 3টি চেইনের ঘর আছে এই ঘরের ভিতরে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব। 1 2, দুইটি ডাবল ক্রোশে করলাম। এবার এখানে 3টি চেইন নিব। 1 2 3, তারপরে আবারও এখানে কি করব দুইটি ডাবল ক্রোশে করব একই ঘরের ভেতর। 1 2, তারপরে এখান থেকে দুইটি চেইন করে নেব। তো এরকম হচ্ছে দেখুন। প্রথমে দুইটি চেইন করেছি, তারপরে দেখুন এখানে আমরা কি করেছি দুইটি ডাবল ক্রোশে 3টি চেইন, দুইটি ডাবল ক্রোশে, তারপরে 5টি চেইন নিয়েছি, তারপরে আবারও দুইটি ডাবল ক্রোশে 3টি চেইন, দুইটি ডাবল ক্রোশে করেছি। এবারে শেষে এখানে এসে দুইটি চেইন নিব। 1 2, দুইটি চেইন নিয়ে এই যে পরের যে ঘরগুলো আছে এখানে প্রথমে একটি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, তারপরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব এবং শেষে গিয়ে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো দেখুন আমি এরকম করে এখন এই পুরো রাউন্ডটা করব। তো আপনাদেরকে দুইটি যেভাবে দেখিয়ে দিয়েছি একইভাবে করব। এই পরের ঘরে এসে এরকম করে করব। তারপরে এই যে কর্নারে এসে এই যে এখানে যেভাবে কর্নার করেছি সেমভাবে কর্নার করব এবং সেম প্যাটার্ন ফলো করে এই পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে ফেলব। এই রাউন্ডটা পুরোটা আমি অফলাইনে কমপ্লিট করেছি, দেখুন এরকম হয়েছে। এবার চলে যাব এখান থেকে আমি পরের যে রাউন্ড আছে সেই রাউন্ডে ওই একইভাবে শুরু করব। প্রথমে একটি চেইন নেব, এই চেইনটাকে আমরা কাউন্ট করব না, প্রথমে আগে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। দেখুন এখানে আমি কি করব 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করেছি, পরের ঘরে আরও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। এবার পরে দেখুন মাঝখানে আমার যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব। এবার তারপরে যে দুটি ঘর আছে এখানে আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এরকম হলো। এইবার এখান থেকে 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে একইভাবে কিন্তু করব, এই জায়গাটা একদম ইজি। 5টি চেইন করে নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে, আবার 5টি চেইন, আবার একটি সিঙ্গেল ক্রোশে, এরকম করে কিন্তু এই পাশটা পুরোটা কমপ্লিট করব। তো দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে 5টি চেইন করে নিলাম, তারপরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 5টি চেইনের স্পেসে, তারপরে আবারও 5টি চেইন করে নিচ্ছি। এখানে 5টি চেইন করে নিয়ে আগের রাউন্ডে যে আবারও 5টি চেইনের স্পেস ছিল সেই 5টি চেইনের স্পেসে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশে করে নেব।
এই যে দেখুন পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবারও 5টি চেইন করে নেব, তারপরের যে ঘরটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবারও 5টি চেইন করে নিচ্ছি। এবার পরের যে ঘর আছে বা স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আবারও 5টি চেইন করে নিচ্ছি। এখানে 5টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন এই যে এখানে যেরকম করে করেছি সেমভাবে এখানে করব, অর্থাৎ প্রথমে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, একটি ডাবল ক্রোশে, তারপরে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব এই জায়গাটাতে। তো প্রথমে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি, পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপরে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এটুকু কমপ্লিট হয়ে গেল। এবারে যে কর্নারটা আছে এখানে আমরা কাজ করব। তো প্রথমে 2টি চেইন করে নেব, এখানে একটু খেয়াল করে দেখবেন কর্নারটা তৈরি করা। 2টি চেইন করার পরে এই যে প্রথম যে আমাদের 3টি চেইনের স্পেস আছে এখানে আমরা প্রথমে 2টি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে করলাম, সেম স্পেসে আর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে করলাম। এবার এখানে চেইন করে নেব 3টি, সেম ঘরের ভিতরে আমরা কিন্তু আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। এবার একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। এখান থেকে আমি চেইন করে নিচ্ছি 2টি চেইন করার পরে এই যে আগের রাউন্ডে যে আমরা এখানে 5টি চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইনের ভিতরে যে 1 2 এই যে 3 নাম্বার যে চেইনটা আছে এই চেইনের ভিতরে এখন কি করব, এখানে একটি ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে চেইন করে নেব 5টি, 2 3 4 5, 5টি চেইন করে নিয়ে যেখানে ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে এখান থেকে 1 2 2টি চেইন করে নিলাম। 2টি চেইন করে নেওয়ার পরে দেখুন আমি একটু দেখিয়ে দিই এরকম হচ্ছে। এবার এই পাশে যে আমাদের 3টি চেইনের যে স্পেস আছে এই 3টি চেইনের স্পেসের ভিতরে প্রথমে আমি কি করব, 2টি ডাবল ক্রোশে করে নেব, 2টি ডাবল ক্রোশে করার পরে 3টি চেইন করে নেব, তারপরে আবারও সেম স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে করব। তো দেখুন 2টি ডাবল ক্রোশে করেছি, 3টি চেইন করে নিলাম, এই সেম স্পেসের ভিতরে আবারও কিন্তু আমি পরপর মোট 2টি ডাবল ক্রোশে করছি এরকম। এবার 2টি চেইন করে নেব, 2টি চেইন করার পরে এই যে পরের যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমরা একইভাবে করব। প্রথমে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, তারপরে একটি ডাবল ক্রোশে, তারপরে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। টু ডাবল ক্রোশে ক্লাস্টার করার পরে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরের ঘরে গিয়ে আবারও কিন্তু আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করছি। দেখুন এরকম হলো। এখন এই যে কর্নারটা এবং এই ঘরটা যেভাবে তৈরি করে দিয়েছি এই 2টি ঘর পুরো রাউন্ডটা আমরা সেমভাবে কিন্তু কমপ্লিট করে ফেলবো। এই জায়গাটা এখানে যেভাবে করেছি এভাবে, এই কর্নারে এখানে এসে কি করব, এই কর্নারটা যেভাবে করেছি সেমভাবে করব। তো এইভাবে করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে এসে তারপরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, এই রাউন্ডটা কমপ্লিট করার পরে দেখুন এরকম হয়েছে। এখন আমি এখান থেকে চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আগে একটি চেইন করে নেব, এই চেইনটিকে আমরা কাউন্ট করব না। এবার দেখুন এখানে আমাদের কিন্তু 3টি ডাবল ক্রোশে হয়, তো এখানে আমি কি করব, 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো দেখুন প্রথমে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, এবার পরের যে ঘরটা আছে সেখানে গিয়েও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করব, 2টি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার শেষের যে ঘরটি আছে সেখানে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করব। তাহলে এখানে দেখুন আমাদের 3 ডাবল ক্রোশে ক্লাস্টার হবে। কিন্তু এই যে 3টি আনকমপ্লিট ডাবল ক্রোশেকে একসাথে যদি আমি এখন কমপ্লিট করে দিই হয়ে গেল আমাদের ক্লাস্টার। তো আমরা এখানে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম, 1 2 3 4 5, 5টি চেইন করে নিলাম। তারপরে এই যে 5টি চেনের যে স্পেস আছে এই স্পেসগুলোতে একইভাবে করব, অর্থাৎ 5টি চেইন করেছি দেখুন, তারপরের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও 5টি চেইন করে নিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর আবার 5টি চেইন, পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, এরকম করে করেই কিন্তু এখন এইটুকু আমি কমপ্লিট করে ফেলবো।
তো দেখুন শেষের যে 5টি চেন সেটাও করেছি, করার পরে এখানে আমরা কি করছি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করছি। তো তার জন্য প্রথমে আমরা কি করছি 3টে আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো খেয়াল করে দেখবেন আমরা এই যে প্রথমে একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, এর পরের ঘরে আরও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার তারপরের ঘরে আরও একটি আনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই 3টি আনকমপ্লিট ডাবল ক্রোশেকে একসাথে কমপ্লিট করে এখানে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি এরকম। এবার এই কর্নারটা তৈরি করব। প্রথমে 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নেওয়ার পরে এই যে আমাদের পরের যে ঘর আছে এই ঘরগুলোতে কিন্তু এখন কাজ করব। প্রথমে এই যে এখানে দেখুন আমাদের 3টি চেনের স্পেস আছে, এই 3টি চেনের স্পেসে একইভাবে করে যাব। তো প্রথমে আমি কি করব 2টি ডাবল ক্রোশে করব, তারপরে 3টি চেন নিয়ে আবারও সেম ঘরে 2টি ডাবল ক্রোশে করব। তো 2টি ডাবল ক্রোশে করলাম, এবার 3টি চেন করে নেব। এবার সেম ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশে করে নেব। তো এখানেও 2টি ডাবল ক্রোশে কিন্তু করা হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব 2টি। খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি। এবার এখান থেকে 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে নিয়ে যে আগের রাউন্ডে যে আমাদের 5টি চেনের স্পেস ছিল এই স্পেসের ভিতরে প্রথমে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2, 2টি ডাবল ক্রোশে করার পরে এখানে চেইন করে নেব 3টি। 1 2 3। এবার এই সেম স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। দেখুন এরকম। এখন দেখুন আবারও আমি কি করব 3টি চেইন করে নেব। 1 2 3। এই সেম স্পেসের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে, আরও একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করলাম। তাহলে দেখুন এই একই স্পেসের ভিতরে প্রথমে 2টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে, তারপর আবারও 2টি চেন নিয়ে আবারও 2টি ডাবল ক্রোশে করেছি। ফলে দেখুন এই যে এরকম হয়েছে। এবার এখান থেকে চেন করে নেব 2টি। 1 2। তারপরে এই যে এখানে একইভাবে করব। এই যে 3টি চেনের স্পেস, এই 3টি চেনের স্পেসে প্রথমে 2টি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন এবং সেম স্পেসের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশে করব। তো 2টি ডাবল ক্রোশে করে 3টি চেইন করে নিলাম। এখন আবারও 2টি ডাবল ক্রোশে একই স্পেসের ভিতরে করে নিচ্ছি। এবার এখান থেকে চেইন করে নেব 2টি। 1 2। তারপরে এই যে এখানে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। 1 2 3। এবার একসাথে ক্লাস্টার করে নিলাম। তারপরে আবারও এখানে আমি কি করব 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে পরের যে ঘর আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এটুকু পুরো রাউন্ডটা আমরা সেমভাবে কমপ্লিট করে ফেলবো। তো এইটুকু যদি আপনারা করতে পারেন, এই যে দেখুন এখানে কিন্তু কর্নার করার পরে আমরা এখানে 3 ডাবল ক্রোশে কাজটা করেছি, এখানে এই যে এরকম করে করব। তারপরে এইটুকু পুরোটা কমপ্লিট করার পরে এখানে এই যে কর্নারটা যেভাবে করেছি সেমভাবে এই কর্নারটা করব। পুরো রাউন্ডটা এভাবে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন জয়েন করে দেব। তো এই যে দেখুন শেষে 2টি চেন আমি করে নিচ্ছি। 2টি চেন করে নিয়ে একদম এই যে প্রথম যে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছিলাম তার মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমি এখানে জয়েন করে নিচ্ছি। তো আমাদের এই স্কোয়ারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আমাদের প্রথম যে স্কোয়ারটা ছিল সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে নিয়েছি। এরকম করে আমরা কি করব, এখন আরও কয়েকটি স্কোয়ার তৈরি করে নিয়ে তারপরে জয়েন করব। যদিও কিন্তু আমরা স্কোয়ারগুলো কমপ্লিট করার পরে জয়েন করব না, এরপরে যে স্কোয়ারগুলো আছে সেগুলো আমরা করতে করতে একদম শেষের যে রাউন্ড আছে সেটা কমপ্লিট না করে জয়েন করতে থাকব। তো এরপরের যে পার্ট আছে সেই পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা স্কোয়ারের সাথে আরেকটা স্কোয়ার আপনারা জয়েন করে নিতে পারেন।